মুমিনিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য, কিছু সিফাত, কিছু গুণাবলী বলতে আরম্ভ করলেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনিন হচ্ছে তারাই। এবার আমরা নিজেকে একটু ভাবি, আমরা যে নিজেকে মুমিন বলছি, তো আমাদের মধ্যে কোরআনের দেওয়া, কোরআনের ভিতরে যা বর্ণনা এসেছে মুমিনদের সম্পর্কে, সেই বৈশিষ্ট্যগুলি, সেই গুণাবলীগুলো আমাদের ভিতরে আছে না নেই, আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রকৃতভাবে মুমিন কি মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারাই ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি সৌদি আরবে দেখেছি, যদি কোনো মানুষের সঙ্গে কোনো ঝামেলা বেঁধে যায়, কোনো মানুষের সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে মনে করেন, তো ওরা সাথে সাথে কি বলবে জানেন? ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে, আমাদের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, তাহলে এক অপরকে গালাগালি করতে আরম্ভ করি আমরা। আর ওখানে কি বলছে? যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। কেন? আল্লাহকে যখন মানুষ স্মরণ করবে, তো মানুষের হৃদয় নরম হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মুমিন তারাই যাদেরকে যখন আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তাদের হৃদয় অত্যন্ত নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে। তাহলে আপনি আমি যদি কোনো ভুল কাজ করি, কোনো ঝামেলা বিবাদের মধ্যে যদি পড়ে যায়, আর সেই সময় যদি আপনাকে বলা হয় যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, তাহলে আমাদের হৃদয় যদি সেই সময় যদি কোমল হয়, সেই সময় যদি নরম হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে প্রকৃতভাবে ঈমান আছে। সুতরাং মুমিনের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে যখন স্মরণ করা হবে, তার হৃদয় অত্যন্ত কোমল হয়ে যাবে, নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং এই যে আপনারা এখানে বসে আছেন, কোরআনের বর্ণনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনছেন, ঈমানের আলোচনা শুনছেন এখানে। তো এই আলোচনা যখন হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে আপনাদের সামনে যখন পরিবেশন করা হবে, যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বৃদ্ধি পাবে, হতে পারবো। তেমনি ভাবে মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করা, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে যার ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আছে, কিন্তু অতটা নেই, যেমন হওয়া দরকার তেমন নেই। কেন নেই? দেখেন, আমরা মানে আপনাদের মুর্শিদাবাদ এলাকাটা, এটা হচ্ছে বিড়ির এলাকা। বিড়ির এলাকা, প্রায় প্রত্যেকটা বাড়িতে বিড়ির কারবার হয়, প্রত্যেকটা বাড়িতে বিড়ি বাঁধে, বিড়ি বেঁধে খায়। তো এই যে বিড়ি, আমরা সকলেই জানি এটা হচ্ছে হারাম। এমনকি বিড়ি কোম্পানিওয়ালা পর্যন্ত জানে যে এটা হারাম। আমি স্বয়ং কথা বলেছি, আমাকে নিজে বলছেন যে বিড়িটা হারাম, আমি খুব ভালোভাবে জানি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপার্জন করছে আর দীর্ঘদিন থেকে চলে আসছে, তার জন্য ছাড়তে পারছি না। এই যে ছাড়তে পারছি না, একটা হারামকে অবলম্বন করে মানুষ উপার্জন করছে, এই হারাম তারা খাচ্ছে, হারাম বৃদ্ধি পাচ্ছে, যার জন্যই আমাদের সমাজে বরকত নেই, যার জন্যই আমাদের বাড়িতে বরকত নেই, আমাদের ফ্যামিলিতে বরকত নেই। আমরা কি একবার ভেবে দেখেছি যে হয়তো আমরা আমাদের যে উপার্জনটা আছে, এই উপার্জনটা হয়তো হারাম, তার জন্যই আমাদের বরকত নেই? এটাকে আমরা ভেবেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর উপরে যদি তোমাদের ভরসা থাকতো, যেমন ভাবে ভরসা থাকা দরকার,
তাহলে মানে সম্পূর্ণ যদি তোমাদের ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকতো, তাহলে কি হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর, যেমন ভাবে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি প্রদান করেন। আপনারা জানেন পাহাড় পর্বত অনেক জায়গা আছে যেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না, নির্জনে কোনো জীবজন্তু পৌঁছাতে পারে না, তার ভিতরে একটা পোকা আছে, এই পোকাকে কে খাদ্য দিচ্ছে? আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাখিকে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেন তেমনই ভাবে আপনাকেও রুজি দিবেন। আচ্ছা বলেন তো, সকাল যখন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাগদু বিতানান ওয়া তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকাল সকাল যখন পাখিটা নিজের জায়গা থেকে নিজের খাঁচা থেকে বের হয়, বের হওয়ার পরে যায়, তখন কি সে জানে যে কোথায় খাবে, কোথায় দানা পাবে, কোথায় ধান পাবে, কোথায় কি পাবে না পাবে? কিছু কি সে জানে? কিছুই তো জানে না। খালি পেট সে আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেল। কিন্তু সন্ধ্যার সময় যখন সে আবার নিজের জায়গাতে নিজের বাসাতে ফেরত আসে, তাগদু তারুহু বিতানা, সে নিজের জায়গাতে যখন আসে তার পেট সম্পূর্ণ পরিপূর্ণ থাকে। এটা কিভাবে? যেহেতু সে আল্লাহর উপরে ভরসা করে সকাল সকাল বেরিয়েছিল, তাই সারা দিনে আল্লাহ তাআলা তার পেটকে ভরে দিয়েছেন। তেমনি ভাবে আমরা যদি প্রকৃতভাবে মুমিন হতে চাই, তবে আমাদেরকে আল্লাহর উপরে সম্পূর্ণরূপে ভরসা করতে হবে এবং হারাম উপার্জন থেকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া রুজি থেকে খরচ করে, এরা হচ্ছে মুমিন। তাহলে মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য এর ভিতরে বলা হলো, তার মধ্যে একটা হলো, আবার স্মরণ রাখেন, আমরা ভুলে যাই, বারবার করে মনে করা দরকার। তাই মনে রাখেন যে আল্লাহকে স্মরণ করার সময় আপনার হৃদয় নরম হবে, এক নাম্বার ছিল। দ্বিতীয় হচ্ছে যে আয়াত পরিবেশন যখন হবে আপনার সামনে, কোরআন তিলাওয়াত করে তর্জমা করা হবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, সেই সময় আপনার ঈমান বৃদ্ধি পাবে। তৃতীয় হচ্ছে আপনার ভরসা আল্লাহর উপরে সম্পূর্ণরূপে থাকবে। চতুর্থ এখানে বলা হয়েছে যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন। আর পঞ্চম বলা হলো আল্লাহর দেওয়া রুজি থেকে আপনি খাবেন। তারপরে আসেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে গুণাবলী বলেছেন সেগুলোকে আমরা শ্রবণ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনিন এবং মুমিনীরা, মুমিনাত মানে মুমিন পুরুষ হোক অথবা মহিলা হোক, এরা এক অপরের বন্ধু, এরা হচ্ছে বন্ধু। কি করে? আপনি কি আপনার বন্ধু মুমিন যারা হবে তারা কি খারাপ কাজের আদেশ করবে? কখনোই হতে পারে না। খারাপ কাজের আদেশ করা, এক অপরকে অসৎ কাজের আদেশ করা, এটা হচ্ছে মুনাফিকিনদের বৈশিষ্ট্য। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে এক অপরের বন্ধু এবং ইয়ামুরুনা বিল মারুফ, এক অপরকে এরা ভালো কাজের আদেশ করে। যেমন আপনি কোথাও রাস্তাঘাটে চলাফেরা করছেন, কোনো মানুষকে, কোনো মুসলিম মানুষকে আপনি দেখতে পেলেন কোনো ভুল কাজ করছে, আপনি সাথে সাথে বলেন যে ভাই এটা কাজ করা ঠিক নয়। এটাই হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। এবং ওয়ানহাউনা আনিল মুনকার মানে ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। আপনি দেখছেন একটা লোক নামাজ পড়ছে না, একজন আলিমকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আমার এক মুসলিম ভাই আছে, সে নামাজ প্রতিষ্ঠা করে না, তো আমার কি করণীয় তার ক্ষেত্রে? একটা মুসলিম আছে, সে নামাজ পড়ে না, আমার কি কাজ, আমি কি করবো তাকে? তো সেই যোগ্য আলিম উত্তর দিচ্ছেন যে আপনার দায়িত্ব হচ্ছে যে সেই লোকটার হাতটাকে ধরে মসজিদে নিয়ে যাওয়া। সেই লোকটা যে নামাজ পড়ে না, আপনি দেখছেন আপনার যে ভাই নামাজ পড়ে না, তার হাতটাকে ধরে আপনি মসজিদে নিয়ে যান। এটাই হচ্ছে সব থেকে বড় আপনার পক্ষ থেকে তার উপরে অবদান।
সুতরাং মুমিনিন যারা হবে তারা এক অপরকে ভালোবাসবে, এক অপরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। তাহলে এখানে মুমিনদের কিছু গুণাবলী ছিল। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল লিল মুমিন, একজন মুমিন অপর মুমিনের জন্য ভাইয়ের মতো, আয়নার মতো। আয়নার মতো মানে কি? আমি আমার চেহারাকে আপনার চেহারাতে দেখতে পাবো, অথবা আপনি আমার চেহারাতে আপনার চেহারাকে দেখতে পাবেন, এটাই কি? না, এটার মানে হচ্ছে, দেখেন আমরা তো মানুষ, কুল্লু বানি আদম খাত্তা, আমরা মানুষ, আমাদের সমস্ত মানুষের দ্বারাই ভুল ত্রুটি হতে পারে। কিন্তু অনেক সময় হয় কি, আমরা আমাদের নিজের ভুল ত্রুটিকে নিজে থেকে বুঝতে পারি না। আপনি মনে করেন আপনি একটা কাজ করছেন, তো আপনি মনে করবেন আমি হয়তো ঠিক কাজ করছি, আমি হয়তো ঠিক কাজ করছি, আমি হয়তো ঠিক কথা বলছি। প্রত্যেকটা মানুষ এটাই মনে করে। কিন্তু আপনি যে ভুল কাজটা করছেন এটা দেখতে পাবে কে? এটা দেখতে পাবে আপনার এক ভাই যে আপনার সামনে আছে, সে দেখতে পাবে। সুতরাং আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হচ্ছে যে আপনি যে মুসলিমকে ভুল কাজ করতে দেখছেন তাকে ধরিয়ে দেওয়া, যে ভাই তুমি ভুল কাজ করছো, তোমার এটা কাজ করা ঠিক নয়। এটা কি বলা হয়? আয়নার মতো। আমি ভুল কাজ করছি তা আপনি আমাকে ধরিয়ে দিবেন, আপনি ভুল কাজ করছেন আমি আপনাকে ধরিয়ে দিব। এইভাবেই তো আমাদের সমাজটা একটা আদর্শ সমাজ, ইসলামিক সমাজ গঠন হবে। এইভাবেই আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এবার আরো কিছু গুণাবলী মুমিনদের ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনদের কিছু গুণাবলী এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বলছেন যে মুমিন তারাই যারা তওবা করে, ইস্তিগফার করে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুল করলেন, তো সাথে সাথে কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে, আমাদের আত্মার উপরে অন্যায় করে ফেলেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আর আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা বিশাল বড় ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে নিজের ভুলকে বুঝতে পারলেন। তেমনি ভাবে প্রত্যেকটা নবী সম্পর্কে, অনেকগুলো আম্বিয়া কিরাম সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যখনই নিজের ভুলকে বুঝতে পারলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, ইস্তিগফার করলেন। সুতরাং মুমিনদের বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যখনই বুঝতে পারবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে তো সাথে সাথে তওবা করবে, ইস্তিগফার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াওম আকসারা মিন 100 মাররা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার থেকেও বেশি ইস্তিগফার করতেন। তো সাহাবায়ে কেরামেরা বললেন যে আল্লাহর রাসূল, আপনার তো আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি এত ইস্তিগফার করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছি। সুতরাং মুমিনের একটা বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ভুল করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তওবা করবে। তেমনি ভাবে আল আবিদুন, ইবাদত গুজার হবে, আল্লাহর ইবাদত করবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইবাদত কিভাবে করবেন। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা যাদের এই শরীর বিছানা থেকে রাত্রে আলাদা হয়ে থাকবে, যখন ঘুমাবে, ঘুমার পরে রাত্রে তৃতীয়াংশে উঠবে এবং উঠে আল্লাহর কাছে দোয়া করবে,
আল্লাহর জন্য নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর কাছে জান্নাত নেওয়ার জন্য সে দোয়া করবে, আল্লাহর কাছে আশাবাদী হবে। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং রাত্রের নামাজ পড়া কমপক্ষে 2 রাকাত হলেও আপনি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ মা দুওয়িমা আলাইহি ওয়া ইন কাল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে সেটাই যেটার উপরে বান্দা সদা সর্বদা অটল থাকবে, করবে, সেটা কমই হোক না কেন। আপনি রাত্রে মনে করলেন আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, বেশি নয়, এই প্রতিদিন যদি আপনি পড়েন তাহলে আপনার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ বলছেন তওবাকারী হবে, ইবাদত গুজার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন তার উপরে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল হামিদুন, আল্লাহর প্রশংসা করবেন। as-সাইহুন, as-সাইহুন এখানে কয়েকটা এর মানা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে রোজা রাখা, বেশি বেশি করে মুমিনরা রোজা রাখবে। আরো বলা হয়েছে যে হজ করা, উমরা করা, এগুলো এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তো মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ভ্রমণ করবে, হজ উমরা করার জন্য যাবে। আর রাকিউন আস-সাজিদুন, রুকু করবে, সাজদা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদের হেফাজত করবে, আল্লাহর সীমানাকে লঙ্ঘন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের এই সমস্ত বৈশিষ্ট্য, সুতরাং যার ভিতরে এই সমস্ত গুণাবলী রয়েছে তাকে আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রকৃতভাবে অবশ্যই মুমিন হতে হবে। এবার আসেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই হচ্ছে সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজ যখন প্রতিষ্ঠা করে খুব তাড়াতাড়ি করে না, উপরে এদিক ওদিক দেখে না, শুধুমাত্র এই 2 রাকাত কখন নামাজ শেষ হবে, 4 রাকাত কখন নামাজ শেষ হবে, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হব, তাড়াতাড়ি করে রুকু করে, তাড়াতাড়ি করে সাজদা করে আপনি শুধুমাত্র ছুটকারা পাওয়ার জন্য নামাজ পড়তে আসছেন, অথবা আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসছেন, অথবা আপনি নামাজ পড়ছেন তো অলসতার সহিত নামাজ পড়ছেন। আল্লাহ বলছেন না, এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত আল্লাহকে নামাজ যখন পড়বে, বলা হয়েছে যে মানুষ যখন নামাজে থাকে তখন সে আল্লাহর সঙ্গে কথা বলে। আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে কি করতে হবে? নামাজে যেতে হবে। নামাজের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন। সুতরাং মুমিনদের এই সমস্ত বৈশিষ্ট্য বলা হয়েছে যে তারা মুমিন হচ্ছে সফল এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়াল্লাযীনা হুম আন লাগবি মুরিদুন, আজে বাজে কথা তারা বলবে না, আজে বাজে কথা থেকে তারা দূরে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, খবরদার, আমাদের সমাজের সব থেকে বড় ব্যাধির মধ্যে আজকালকে হচ্ছে কি, আজকালকে আমাদের সমাজের পুরুষের এবং মহিলারা তাদের নিজের লজ্জাস্থানে হেফাজত করে না। অনেক পুরুষ মহিলা আছে, অনেক যুবক যুবতী আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাকে লঙ্ঘন করে থাকে, যারা জিনায় লিপ্ত হয়ে থাকে। নাসআলুল্লাহাল আফিয়া ওয়াস সালামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে তারাই হচ্ছে মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিজের স্ত্রীদেরকে ব্যবহার করবে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা বাণীদেরকে ব্যবহার করবে, তাদের কোনো সমস্যা নেই। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া নিজের স্ত্রী এবং নিজের বাণী ছাড়া, যেটা এখন আর নেই আর কি, স্ত্রী ছাড়া অন্য যদি কোনো মহিলার দিকে তার দৃষ্টি যায় তাহলে তারা হচ্ছে নিজের নফসের উপরে সীমা লঙ্ঘনকারী, নিজের নফসের উপরে অত্যাচারকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং মুমিনের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আমানতের পাসদারি করবে, আমানতের খেয়ানত করবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তারপরে আরো কিছু সিফাত গুণাবলী শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজালুল লা তুলহিহিম তিজারা
ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজালুল লা তুলহিহিম মুমিনিন হচ্ছে তারাই সে সমস্ত লোকেরাই যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের কিনা বেচা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরিয়ে দেয় না গাফিল করে দেয় না আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি দোকান করছেন আপনি ঠেলা লাগাচ্ছেন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন কিন্তু আপনার এই চাকরি আপনার এই ব্যবসা আপনার এই দোকান আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফিল করে দেয় তাহলে আপনাকে আবার নিজের ঈমানের গবেষণা করতে হবে ঈমানকে নিয়ে আপনাকে চর্চা করতে হবে আপনাকে ঈমানের মুরাজাত করতে হবে আবার দেখতে হবে যে আপনার ভিতরে ঈমান আছে না নেই সুতরাং আপনার সাথে সাথেই নামাজের সময় হতে গেলে আপনাকে মসজিদে আসতে হবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সর্বপ্রথম আপনি মসজিদের দিকে আপনি আসেন وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সেই দিনকে স্মরণ করে ভয় করবে যেই দিন মানুষের হৃদয় মানুষের দিল অত্যন্ত ভয়ভীত হয়ে থাকবে উলটপালট করবে মানে কিয়ামতের দিনকে স্মরণ করে ভয় করবে তারাই হচ্ছে মুমিন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক ভালো বদলা দিতে চাইছেন মুমিনদেরকে যারা ভালো কাজ করবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত প্রদান করবে আল্লাহকে স্মরণ করে ভয় করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন তার আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে আল্লাহর যে অবদান রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন আরো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون দেখেন সমাজ উপস্থিতি আমরা সকলেই গুনাহগার ছোট ছোট গুনাহ সকলের মাধ্যমে হয়ে থাকে ছোট ছোট গুনাহ সকলের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মুমিন হবে তাদের মাধ্যমে কাবিরা গুনাহ কখনো হবে না কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম মুমিন হচ্ছে তারাই যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে ওয়া ইযা মা গাযিবু আর যখন তাদের ভিতরে রাগ হবে তখন তারা মানুষকে ক্ষমা করবে মানুষকে ক্ষমা করা এটাও হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা আল্লাহ বলছেন যে মুমিন হচ্ছে তারাই যারা বড় বড় গুনাহ থেকে ফাওয়াহিশ থেকে জিনা থেকে যারা বেঁচে থাকবে এরা হচ্ছে মুমিন ইল্লাল লামাম মানে ছোট ছোট গুনাহ খাতা হতে পারে ছোট ছোট গুনাহ খাতা আপনার দ্বারা হতে পারে কিন্তু বড় গুনাহ হবে না আর একটা কথা শুনে রাখেন এই মর্মে একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা আমরা শুনেছি যে কোনো মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার গুনাহ ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় শুনেছি না যখন উজু করে তো উজুর পানি হাতের কাতরার সঙ্গে সঙ্গে তার গুনাহ ঝরে যায় মুখমণ্ডলকে যখন ধোয় তখন তার মুখ থেকে তার গুনাহ চোখের পানির সঙ্গে মুখের পানির সঙ্গে তার গুনাহ ঝরে যায় তেমনই ভাবে শুনেছি আপনারা জানেন যে কোনো মানুষ যদি আশুরার রোজা রাখে তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তেমনই ভাবে অন্যান্য রোজা সম্পর্কে আরো এসেছে যে আগের এবং 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই যে শুনেছেন আপনারা এই গুনাহ কোনগুলো গুনাহ এগুলো কি বড় গুনাহ কাবিরা গুনাহ না কাবিরা গুনাহ আপনার
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা ইস্তিগফার না করেছেন। দিল থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করেছেন তার তিনটা শর্ত আছে। একটা হচ্ছে যে আপনি দিল থেকে সেটাকে উঠিয়ে ফেলে দিবেন, আল ইকলা, মানে আপনি ওই গুনাহটাকে একবার হয়ে গেছে তো আপনি সেটাকে এমন ভাবে মনে করেন যে আপনি আপনার আব্বাকে, মনে রাখেন পিতা মাতাকে, এখানে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে আমি যদি জিজ্ঞেস করি তাহলে বেশিরভাগই বলবে যে আমার ছেলে কথা শুনে না, শুনে রাখেন, বা আমার ছেলে আমার উপরে কথা বলে। পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেয় এটা হচ্ছে কাবিরা গুনাহ, পৃথিবীর বুকে এর থেকে বড় গুনাহ, মানে বড় বড় গুনাহ যেগুলো আছে তার মধ্যে এটা একটা বিশাল বড় গুনাহ, কাবিরা গুনাহ। এটা উকুকুল ওয়ালিদাইন মিন আকবারিল কাবায়ের। তো আপনি ভুল করে আপনার আব্বাকে একটা মানে বড় কথা বলে দিয়েছেন মনে করেন, তো সাথে সাথে আপনি কি করবেন, আপনি বলবেন যে না আল ইকলাব, দিল থেকে উঠিয়ে ফেলে দিবেন। আপনি বলবেন যে না আমি আর এই কাজ কখনো করব না। ওয়ান নাজিব, আপনি লজ্জিত হবেন যে আপনি আপনার আব্বাকে বড় কথা, কটু কথা আপনি বলে দিয়েছেন, লজ্জিত হবেন। ওয়া আদামুল আউদাতু ইলাইহি, এবং তৃতীয় শর্ত হচ্ছে যে আপনি আর কখনো আপনার আব্বাকে গালি দিবেন না, কখনো আপনার আব্বাকে কটু কথা বলবেন না, আপনার আব্বার অসম্মানী করবেন না, পিতামাতার অসম্মানী আপনি করবেন না। এই তিনটা শর্ত পেতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাবিরা গুনাহকে ক্ষমা করবেন। অন্যথা ছোট ছোট গুনাহ যেগুলো আছে সেই গুনাহগুলো আপনার আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত এখন পর্যন্ত বলা হলো গুনাহবলী মুমিনদের, এই সমস্ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে ওয়ারিস, প্রকৃত ওয়ারিস। আল্লাযীনা, কিসের ওয়ারিস হবে এরা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতের ওয়ারিস হবে এরা, যার ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য থাকবে, এরা জান্নাতের ওয়ারিস হবে এবং এরা জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, মুমিনদের আরো বৈশিষ্ট্য হচ্ছে এরা যদি নজর মানে তাহলে এরা নজরকে পুরা করবে। তেমনি ভাবে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভালো করে শুনুন, মুমিনদের আরো বৈশিষ্ট্য হচ্ছে ফকির মিসকিনদেরকে এরা খাবার দিবে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এরা যারা জেলে বন্দী আছে মুসলমানেরা বিনা কারণে হয়তো বন্দী করে রেখেছে, তাদেরকে জেল থেকে ছুটাবে। তেমনি ভাবে মুমিনদের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে ধৈর্য ধারণ করবে। এই যে আপনারা এখানে বসে আছেন যারা মুমিন, আপনারা সব মুমিন ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে দেখে মানুষেরা, অনেক মানুষ আছে যারা ঠাট্টা করে, আপনার দাড়িকে দেখে ঠাট্টা করে, আপনি তাকে ভালো কথা বললে আপনার সঙ্গে ব্যঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ধৈর্য ধারণ করা, আপনাকে যখন এরকম কেউ কষ্ট দিবে তা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তাহলে ধৈর্য ধারণ করা এটাও হচ্ছে একটা মুমিনদের পরিচয়, বৈশিষ্ট্য এবং পরিচয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। এই যে ফিরদাউসের ওয়ারিস বানা হবে না, জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবথেকে ভালো জান্নাত। এই ফিরদাউসের ওয়ারিস কে হবে? ফিরদাউসের ওয়ারিস আপনারা মুমিনেরা, যার ভিতরে মুমিনদের গুণাবলী থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তো কি চাইবেন? ছোট মোটো জিনিস চাইবেন নাকি? যে আল্লাহ আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, এটা ছোট মোটো জিনিস চাইবেন? আল্লাহর কাছে যখন আপনি চাইবেন তো সবথেকে উঁচু স্থান যেটা আছে ওটা চাইতে হবে জান্নাতের ভিতরে, পৃথিবীতে চাইতে হবে। পৃথিবীতে হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জুতার ফিতাও যদি হারিয়ে যায় তবু আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, পরিচয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবেন তো ফাসআলু ফিরদাউস, আল্লাহর কাছে আপনি জান্নাতুল ফিরদাউসকে আপনি চান। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। মানে সেটা হচ্ছে জান্নাতের মধ্যখানে সবথেকে ভালো জান্নাত, সেটা জান্নাতের উপরে সবথেকে ভালো, আওসাত মানে সবথেকে উপরে ভালো, আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান, তার উপরে রহমান আরশ রয়েছে এবং সেখান থেকেই জান্নাতের নহর বয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সুসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরো মুমিনদের কিছু আরো বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে আজকালকে
আমাদের ব্যবহার চরিত্র অত্যন্ত নোংরা হয়ে গেছে। দেখেন, মুমিন হচ্ছে যার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী পাওয়া যাবে, সে হচ্ছে প্রকৃতভাবে মুমিন। দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি তো মুসলমানদেরকে আমরা চিনতে পারি না যে এই লোকটাকে যে সালাম দিব তা আসলে মুসলমান কি মুসলমান নয়, অনেক সময় বোঝা যায় না। বেশিরভাগ যুবককে আপনি বুঝতে পারবেন না এটা মুসলমান কি মুসলমান নয়, আমি সালাম যে দিব তো সন্দেহ পড়ে যাচ্ছে কি সালাম দিব কি দিব না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এবং ইউরোপে আমেরিকাতে মুসলমানদেরকে এমন নোংরা নজরে দেখা হয়, আপনি সত্যি বলছি আপনাদেরকে, এটা আপনারা পত্রিকা যদি পড়েন, আরবিক পত্রিকাতে বিশেষ করে জানতে পারবেন যে সেখানে মুসলমান যারা আছে তাদের ভিতরে ইমানের গন্ধ না থাকার কারণে এদেরকে পাক পবিত্র হওয়া দরকার ছিল, এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রাখা দরকার ছিল, এদের ভিতরে ইসলামিক সভ্যতা হওয়া দরকার ছিল, এদের ভিতরে সততা হওয়ার প্রয়োজন ছিল, এদের ভিতরে আমানতদারি হওয়ার দরকার ছিল, এদের ব্যবহার চরিত্র ভালো হওয়ার কথা ছিল, এদের কথাতে নম্র ভদ্রতা হওয়ার দরকার ছিল, কিন্তু না, এদের ভিতরে এটা নেই। তার জন্য ইউরোপে আমেরিকাতে ছোট ছোট ছেলেদেরকে, আমাদের ভারতবর্ষে এখন দেখেন, আমাদের ভারতবর্ষেই তার জন্য অমুসলিমেরা করছে কি, তাদের ছোট ছোট ছেলেদেরকে এখন থেকে শিখাচ্ছে যে মুসলমান হতে গেলে তাকে মারতে হবে, মুসলমান মানে হচ্ছে তোমার শত্রু, মুসলমান মানে হচ্ছে যে তোমার হক আদায় করবে, মুসলমান মানে হচ্ছে সে গরু খাবে, মুসলমান মানে হচ্ছে যে সে তোমাকে মারবে, তোমাকে কাটবে, মুসলমান মানে হচ্ছে যে সে বড় হয়ে তোমার সঙ্গে ভালো সম্পর্ক করবে না, তোমাকে ভালোবাসবে না। এটাই ওদেরকে শেখানো হয়। অথচ মুসলমানের যে আসল বৈশিষ্ট্য ছিল, যে সমস্ত সিফাতগুলো, যে গুণাবলীগুলো আমরা জানলাম, এগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরাই সর্বের সেরা জাতি হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একটা কথা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবীতে, মক্কা নগরীতে, মক্কাতে, মদিনাতে, সেই সব, তারপরে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হলো কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই তরবারি নিয়ে বলে চলো যুদ্ধ করতে, চলো কাফেরদেরকে মারতে হবে কথা বলেছিলেন? এটা তো বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে মক্কাতে থাকলেন, শুধুমাত্র বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কামিয়াব হবে, শুধু তাওহীদের দিকে ডাক দিলেন। মদিনাতে আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাওহীদের দিকে ডাক দিলেন, ঈমানের কথা বললেন, আমলের কথা বললেন, জিহাদের কথা সঙ্গে সঙ্গে বলেননি, জিহাদ সাথে সাথে ফরজও হয়নি। সুতরাং ব্যবহারের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্রতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং ভারতবর্ষের মাটিতে ইসলাম কিভাবে আসলো আপনারা জানেন? এই যে আমরা এখন মুসলমান হয়ে আছি, কিভাবে আসলো? ভারতবর্ষের মাটিতে আরব জগৎ থেকে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এই ভারতে এসেছিল। আর আসার পরে, ভারতে আসার পরে তাদেরকে ভারতের অমুসলিমেরা দেখলো যে এরা কোন মানুষ, এদের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সততা আছে, এদের ভিতরে আমানতদারি আছে, এদের ভিতরে খেয়ানত নেই, এদের ব্যবহার চরিত্র ভালো, কি ব্যাপার? তো এরা যখন জানতে পারলো, জিজ্ঞেস করলো যে তোমরা কোন ধর্মের মানুষ, কি ব্যাপার, তোমরা এত ভালো কেন? তারা বললো যে আমাদের হচ্ছে এইরকম এরকম বৈশিষ্ট্য ইমানের, এবং মুসলমানদের যে সমস্ত বৈশিষ্ট্য এখন বলা হলো, এই কথা যখন বললে তো ভারতবর্ষের মানুষেরা ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো। আর আস্তে আস্তে এক সময় আসলো যে সারা ভারতবর্ষে মোটামুটি প্রতি জায়গাতে মুসলমানেরাই বসবাস করতে আরম্ভ করলো। আলহামদুলিল্লাহ, সবাই মুসলমান হয়ে গেছিল মাশাআল্লাহ। ভারতবর্ষে প্রায় 800 থেকে 1000 বছর ধরে মুসলমানরা বসবাস করেছে, কোনো ঝামেলা, মুসলমানরা রাজত্ব করেছে, কোনো ঝামেলা ছিল না, কোনো সমস্যা ছিল না। কেন? তারা প্রকৃতভাবে ঈমানকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিল, ইসলামকে বাস্তবায়ন করেছিল। তার জন্যই এতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে তারা রাজত্ব করতে পেরেছে, না হলে কোনো মতেই সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র অত্যন্ত ভালো হওয়া দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রতার সার্টিফিকেট প্রদান করেছেন। আর তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল
যদি কঠোর হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। আজকালকে অমুসলিমেরা আমাদের কাছে আসছে না কেন, বা যারা নামাজ পড়ে না তাদের কাছে আমাদের কথা গ্রহণযোগ্য হচ্ছে না কেন? অবশ্যই আমাদের ভিতরে কোনো না কোনো কমি রয়েছে, আমাদেরকে নিজেকে ভাবতে হবে, তবেই আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের যে ইসলামিক দাওয়াত রয়েছে সেই দাওয়াতকে মানুষের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছাতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমার চরিত্রকে ভালো করে দিন। বলতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নী সাইয়্যাহা ইল্লা আনতা। আপনি মনে করছেন যে ঈমান শুধুমাত্র আপনার ভিতরে যেটা আছে সেটা সবসময় এমনি এমনি থেকে যাবে? না, আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে সম্পূর্ণ ঈমান দাও, পূর্ণাঙ্গ মুমিন বানাও। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, হে আল্লাহ আপনি আমার চরিত্রকে ভালো করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার চরিত্র সব থেকে ভালো ছিল, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক, হে আল্লাহ আপনি আমার চরিত্রকে ভালো করে দেন। লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, আমার চরিত্রকে আপনি ছাড়া কেউ ভালো করতে পারবে না। ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা, খারাপ চরিত্রকে আমার কাছ থেকে দূরে করে দেন। লা ইয়াসরিফু আন্নী সাইয়্যাহা ইল্লা আনতা, খারাপ চরিত্র থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, যে সমস্ত কথা এখন পর্যন্ত বলা হলো, নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, হজ থেকে নিয়ে, যাকাত থেকে নিয়ে, উত্তম চরিত্র থেকে নিয়ে, ধৈর্য ধারণ করা থেকে নিয়ে, তারপরে নরম ব্যবহার করা থেকে নিয়ে, নিজের লজ্জাস্থানের হেফাজত করা থেকে নিয়ে, আমানতদারি থেকে নিয়ে, আর তারপরে আপনার কেউ নজর মেরে থাকলে সেটাকে নজর পুরা করা থেকে নিয়ে, আর যে সমস্ত আমরা এখন পর্যন্ত শুনলাম, এই সমস্ত এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের ভিতরে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন। আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সেবা করার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষের যে হক রয়েছে সেই হককে যেন আদায় করতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবহার চরিত্রকে, উত্তম ব্যবহার চরিত্রকে প্রদান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক জীবন প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল ও পরকালের সমস্ত সফলতা প্রদান করেন। আমরা যেন তওবা ইস্তেগফার করতে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন রাত্রে নামাজ পড়তে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন জান্নাতের পথের পথিক হতে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন শুদ্ধভাবে সমস্ত দুআকে শিখতে পারি তার তৌফিক প্রদান করেন। আমরা যেন যে সমস্ত সম্মানীয় এবং বয়স্ক মানুষ আছেন তাদের সম্মান করতে পারি তার তৌফিক প্রদান করেন। যারা ছোট আছে তাদের প্রতি স্নেহ করতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক অপরকে ক্ষমা করার তৌফিক প্রদান করেন। আমরা এক অপরকে ভালো কাজের আদেশ করতে পারি এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইহকাল ও পরকালের সমস্ত সফলতা প্রদান করেন। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ। প্রশ্ন কি আছে নাকি? আচ্ছা, একটা ঘোষণা। এবার আমি আরো দোয়া করব যে সমস্ত ভাইরা, জমিরুল ইসলাম ভাই, তারপরে দাউদ ভাই, সেলিম ভাই, আর যারা যারা আছেন, যারা এই রকম প্রোগ্রামকে করছেন, মাসিক ইজতিমা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রোগ্রামকে তাদের জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা এখানে এসেছেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই উদ্দেশ্যকে সম্পূর্ণ করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলেরই সমস্ত গুনাহকে ক্ষমা করেন। আমাদের সকলেরই সমস্ত প্রকার সগীরা কবিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আমিন। এবার যে ঘোষণা আছে সেই ঘোষণা বলি। আর বড় বড় জালসা করে খুব বেশি লাভ হয় না। মাদ্রাসা লাভ হতে পারে,
কিন্তু এইরকম যে প্রোগ্রামগুলো হচ্ছে, এই প্রোগ্রামের মাধ্যমে যে লাভ হয়, এই লাভটা অতুলনীয়, এর কোন মূল্য নেই আর কি, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এটা হচ্ছে অমূল্য রতন। আপনারা যে আজকে বসে আছেন এখানে, তো আপনাদের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত রহমত বর্ষণ হচ্ছে, আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফখর করছেন ফেরেশতাদের সামনে আপনাদেরকে নিয়ে। ওই ফখর করা আপনারা বান্দা, কত ভালো বান্দা, আপনাদের থেকে ভালো বান্দা পৃথিবীতে এখন আর কেউ নেই। সুবহানাল্লাহ। যারা আপনাদের মতো বসে আছে কোন মজলিসে, দ্বীনি মজলিসে, তারা আপনাদের মতো ভালো মানুষ, আর আপনারা হচ্ছেন সব থেকে ভালো মানুষ। সুতরাং এরকম যখন মজলিস হবে প্রতি মাসে, আলহামদুলিল্লাহ দাউদ ভাই, জমিরুল ভাই প্রত্যেক সপ্তাহে প্রতিদিনও প্রোগ্রাম থাকছে মাশাআল্লাহ, ওরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন এই সমস্ত চ্যানেলকে, আল্লাহ তাআলা সাদাকা জারিয়া বানিয়ে দিন। তো এইভাবে যেখানেই হবে আপনারা অবশ্যই আসবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে, সপরিবারকে নিয়ে আপনারা আসবেন। এবং যে সমস্ত কথা বলা হচ্ছে এগুলো পুরুষ মহিলা উভয়ের জন্য, আপনাদের মা বোনদেরকে অবশ্যই নিয়ে যাবেন, এ থেকে তারা লাভবান হবেন, আপনারা সকলে লাভবান হবেন ইনশাআল্লাহ তাআলা। ঘোষণা হচ্ছে আগামী মাসে সোমবার মাসিক ইজতিমা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতি মাসে প্রথম সোমবার মাসিক ইজতিমা হবে, প্রতি মাসের প্রথম সোমবার মাসিক ইজতিমা হবে। কোরআন শিক্ষা কোর্স আগামীকাল অর্থাৎ 15 তারিখ থেকে এশার সালাতের পর কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ মসজিদে, নাকি এই মসজিদেই 15 তারিখ থেকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা। দেখেন আমরা কোরআন পড়ি, কিন্তু অনেক সময় হয় কি, বেশিরভাগই আমরা কোরআন পড়তে জানি, দুঃখের বিষয় এটা, কোরআন পড়তে আমরা জানি না, খুব দুঃখের বিষয়। আশা করছি যে যোগ্য হাফিজ, যোগ্য কারি সাহেব থাকবেন, যিনি আপনাদেরকে কোরআন শিখাবেন। কোরআন শিখেন, প্রত্যেকটা হারফের পরিবর্তে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ, তার 10 নেকি আপনি প্রত্যেকটা হারফের পরিবর্তে পাবেন। সুতরাং কোরআনকে শিখেন, কোরআন যদি শিখেন, কোরআনের বরকতে আপনার জীবন ইহকাল ও পরকালে সফল হবে ইনশাআল্লাহ তাআলা। তো আগামী কালকে থেকে ইনশাআল্লাহ তাআলা ইশারের পর থেকে কোরআন শিক্ষা হবে, আপনারা শিখেন। সোম থেকে শুক্রবার কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে। যারা ভর্তি হবেন তারা আজকেই নামটা লিখে দিবেন, আপনারা যারা চাইছেন যে ভর্তি হবেন, এই কোরআন শিখবেন, এর থেকে মূল্যবান জিনিস আর কিছু নেই। সুতরাং আপনারা অবশ্যই নাম লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন শিখার, কোরআনকে শুদ্ধভাবে পড়ার এবং কোরআনের মানা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বুঝার তৌফিক প্রদান করেন, আমিন। এবার যে ঈমান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা হলো, এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। মাত্র 4 মিনিট সময় আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে জানতে চান। হ্যাঁ ভাই, কি প্রশ্ন? কাছে আছে, একটু কাছে আছে, বলেন। আসসালাম। একজন মেয়ে যখন তার বিয়ে হয়ে যায় তখন এসে তার স্বামীর আপুকে বাবা বলে ডাকে, তার আম্মুকে আমার মা বলে ডাকে, এটা ডাকা যাবে সম্মত মেয়ে কিছু রাখে তার স্বামীর বাবা আমাকে বাবা বলে ডাকে। হ্যাঁ বসে দেখেন, আমি সৌদি আরবে দেখেছি, দেখেন আমাদের এখানে আপনি যদি আপনার বেটাকে বলেন যে এ ভাই এখানে এসো, কেমন লাগবে? ভালো লাগবে আপনাকে শুনতে? ভালো লাগবে না? কিন্তু আরবি ভাষা এমন একটা ভাষা, এখানে আমি স্বয়ং দেখেছি আর কি, ওর বেটাকে বলছে ইয়া আখি তাল, আমার ভাই এসো। বেটাকে, নিজের বেটাকে ভাই বলছে, মানে মুসলমান সবাই এক অপরের ভাই যেহেতু, তো ইয়া আখি তাল বলছে। আব্বা আম্মা বলা যাবে না, যেটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউনসাব, লা ইউনসাব, মানে আপনি আপনার আব্বা আম্মা আছেন, আপনি জানছেন ইনি হচ্ছেন আমার আব্বা আম্মা, আর আপনি আপনার আব্বা আম্মাকে বাদ দিয়ে অন্য কাউকে বলছেন যে উনি আমার আব্বা আম্মা, না, এটা করা যাবে না। এবার সম্মানার্থে আপনি যদি কাউকে আব্বা বলেন, বাপজি বলেন, আম্মা বলেন, আম্মা যান, খালা যান বলা হয় না? তো এইভাবে সম্মানার্থে বললে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মনে করবেন যে এটা আমার আব্বা, আসল আব্বাকে বাদ দিয়ে আপনি এটাকে আব্বা মনে করতে লাগলেন, তাহলে এখানে এটা বলা যাবে না। কিন্তু সম্মানার্থে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ দেখেন,
আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করে দিবেন, আল্লাহ যদি চান তাহলে। এই সম্পর্কে একটা আপনারা কায়দা শুনে নিন। বলা হয়েছে মুরতাকিবুল কাবীরা তাহতাল মাশিআ, ইন শাআ গাফারা ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গাফারা লাহ। খুব গুরুত্বপূর্ণ আকীদার একটা বিষয়। মানে হচ্ছে যে যারা কাবিরা গুনাহ করেছে এরা হচ্ছে আল্লাহর ইচ্ছার অধীনে। যারা কাবিরা গুনাহ করেছে এরা আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহ যদি চান তাহলে তাকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ যদি চান তাহলে তাকে তার কাবিরা গুনাহের সমান আযাব দিবেন, তারপরে তাকে আবার ক্ষমা করবেন আর তাকে জান্নাতে দিবেন। কিন্তু শিরক যদি করে থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। কিন্তু শিরক কোন মানুষ করে নিয়েছে মনে করেন, এবার পৃথিবীতে মরার পূর্বে যদি শিরক থেকে তওবা করে নেয়, মানে শিরকের গুনাহকে তো আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরকের গুনাহ করে নিয়েছে আর মরার পূর্বে সে যদি তওবা করে নেয় তাহলে শিরককেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে মুরতাকিবুল কাবিরা, কাবিরা গুনাহ কেউ করে নিয়েছে, জাদু শিখে নিয়েছে, পিতা মাতার অসম্মান করে নিয়েছে, ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু মা কুননা ইয়া রাসূলুল্লাহ ক্বাল আশরিকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মাল ইয়াতীমের মাল খাওয়া, তারপর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, তারপরে আপনার যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া, ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, একটা ভালো মেয়ে আছে, হ্যাঁ মানে পাক দামান মেয়ে, তার উপরে আপনি তহমত লাগিয়ে দিলেন, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। একটা হাদিসের মধ্যে 7টা কাবিরা গুনাহ বলা হয়েছে, তার মধ্যে পিতামাতার কথা বলা হয়েছে। এবার কাবিরা গুনাহ আপনার হয়ে গেছে, কিভাবে আপনি কি করবেন? তো কাবিরা গুনাহ যদি হয়ে থাকে তাহলে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এই 3টা যেটা বললাম এটা। আর চতুর্থ হচ্ছে এই কাবিরা গুনাহ যদি কোনো মানুষের হকের সঙ্গে যুক্ত থাকে, ভালো করে শুনেন, কাবিরা গুনাহ যদি কোনো মানুষের হকের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই রদ্দুল মাযালিম ইলা আহলিহা, আপনি যার হককে মেরে রেখেছেন তার হককে আপনাকে ফিরিয়ে দিতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাবিরা গুনাহকে ক্ষমা করবেন। সুতরাং তওবা ইস্তেগফার করতে হবে আর দিল থেকে আপনাকে লজ্জিত হতে হবে। কখনো আপনি আসবেন না, ফিরবেন না এইদিকে, এইরকম করে আপনাকে তওবা করতে হবে। আর যদি মানুষের হকের সঙ্গে হয় তাহলে সেই হকটাকে ফিরিয়ে দিতে হবে, তাহলেই আপনার কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। সময় দিতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমিন। যে সমস্ত কথা, যে সমস্ত আলোচনা আমরা কোরআন হাদিস সম্মত শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আলোচনার উপরে আমল করার তৌফিক প্রদান করেন, এবং আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তার তৌফিক প্রদান করেন। মা ও বোনেরা যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন এবং সাহাবিয়াতদের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তারা যেন নিজের চরিত্রকে ভালো করতে পারে, তারা যেন পর্দানাশী হতে পারে, তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তারা যেন নিজের চোখের হেফাজত করতে পারে, তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।